হ্যালো ফ্রেন্ডস, আমি মীনাক্ষী। তো মীনাক্ষী আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তো আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকাল সকাল উঠে আর কি ব্রাশটা করে নিলাম, যেটা মানে প্রথমের কাজ আর কি, উঠে ব্রাশ করে নেওয়া। তো ব্রাশটা করে নিলাম, নিয়ে যে দেখো মানে রান্নাঘরে এখন চলে এসেছি। বাট এর আগে একটু চাটা খেয়ে নিয়েছি। চাটা আমি আজকের করিনি সকালে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চাটা মা করেছিল। তো চাটা খেয়ে নিয়ে আর কি চায়ের বাসনটা মাজতে এসেছি। দেখছি যে মানে বেসিনের কাছে যে সাবানটা না, সেটা আজকে শেষ হয়ে গেছে। দেখলাম শেষ হয়ে গেছে। তো এমনি আমাদের সাবান কেনা থাকে, তো সেই একটু সাবান আর কি কেটে নিলাম। আর অত বড় সাবান তো আর গোটা ধরে ইউজ করা যায় না, ওখান থেকে কেটেই নেওয়া হয়। তো কাটারি দিয়ে কাটা হয়, বাট আমি কাটারিটা কোথাও দেখতে পেলাম না, ওই জন্য বঁটি দিয়েই কেটে নিয়েছি। নিয়ে তো চায়ের বাসনটা এদিকে মেজে নিচ্ছি। তো আজকে কি হয়েছে জানো তো, আজকের কাজের কাকিমা আসবে না, মানে জানতাম না আমি। কালকে তো কই কিছু বলে যায়নি, আজকে সকালবেলা নাকি মানে বলে গেছে কাজে আসবে না, কোথাও একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্য আর কি বাসি কাজবাজগুলোও করব। তো আগে চাটা খেয়ে নিলাম, নিয়ে চায়ের বাসনটা মেজে রেখে তারপরে আর কি ওপরে যাব। আর ওপরে গেলে তো আর এখন সঙ্গে সঙ্গে আসতে পারবো না, কারণ ওপরে আমার অনেক কাজবাজ থাকে আর কি। ওপরে সমস্ত কিছুটাই আমি গোছানো থেকে পরিষ্কার করা সব কিছু আমার একা হাতেই করতে হয়। ওই জন্য ওপরে মানে গেলে একটু অনেকটাই দেরি হবে। ওই জন্য ভাবলাম নিচে যেই কাজগুলো আছে সেগুলো সেরে আগে তারপরে আমি ওপরে যাব। তো ওই জন্যে বাসন টাসনগুলো মাজলাম, মিষ্টিকে একটু খাওয়ালাম, তারপরে কলের জলও একটু এনে রাখলাম। আমরা তো আর মানে সাম্বারসার বসানো, কিন্তু মানে কি বলো তো, ওই যে মানে অ্যাকোয়াগার্ড সেটা বসানো হয়নি। আর ওইটা বসানো হলে তারপরে ওই জলটা খেতে পারবো। এমনিতে বেশি দূরে জল আনতে যেতে হয় না, আমাদের বাড়ির পেছনেই আর কি। তো জল টল এনে নিয়ে একেবারে চলে এসেছি ওপরে আজকের ঘরটা ভালো করে আর কি ঝেড়ে, মানে এই রুমটা তো আর কি সেদিনে কিছুদিন আগে হলো ঝেড়েছিলাম ঝুলটুল, বাট এই ছোটো রুমটা না পরিষ্কার করা হয়নি। ওই জন্য ভাবছি আজকের এই কাজটা করে নেব। একেবারে যখন ঘরটার মুছবো না, আমি যখনই ঘরটার মুছি একটু হালকা ডাস্টিং করে নিয়ে তারপর আর কি ঘরটারগুলো মুছে নিই। তো আগে ওই ঘরটা মানে ওই দিকের বড় রুমটা আর কি পরিষ্কার করে তারপরে আর কি বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে বিছানায় যা থাকে সেই কাঁথা কম্বল টম্বলগুলো গুছিয়ে রেখে দিলাম। আর একটা ব্ল্যাঙ্কেট যেটা মানে রাতে গায়ে দেওয়া হচ্ছে এখন, সেটা আমি ভাবছি রোদে দিয়ে আসবো, ওই জন্য তুলে রেখেছি, ওটা এখন রোদে দেওয়া হয়নি। তো এই ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরটাতে না বলতে গেলে তেমন একটা ঝুল পড়ে না, কারণ এটা একটু রাস্তার মানে একটু সাইড আর কি। মোটামুটি আগে ওই ঘরটা পড়বে, তার পাশে আমাদের এই ঘরটা, ঠিক আছে। তো এই ঘরে ওই জন্য আর ঝুল টুলগুলো তেমন পড়ে না, ওই জন্য একটু পরিষ্কারও কম করতে হয় জানো তো। তো ওই রুমটা কিন্তু আমার যদি সপ্তাহে 2 দিন পরিষ্কার করি তাও আমার মনে হয় যেন থাকবে। মোটামুটি প্রতিদিন যদি ঝাড়পোছ করি তারপরে ঘরটা ঠিকঠাক থাকবে। তার মানে আর যদি না করি তো একদম দেখার হাল নেই। মোটামুটি তাও আমি 1 সপ্তাহের মধ্যে 2 দিন পরিষ্কার করি, 2বার করেই করি আর কি। তো ওই রুমটা মানে এই যে দেখো একটু ঝুল টুলগুলো ঝেড়ে নিলাম, আর একটু হালকা ঝুল হয়েছিল। তো ওই দেখলাম টেডি বিয়ারের না গায়েটা এগুলোও পড়েছে। আর আমি এই ঘরটা যখন কিছুদিন আগে ডিপ ক্লিনিং করেছিলাম, তখন এই টেডি বিয়ারগুলো সমস্ত কিছুটাই রোদে দিয়েছিলাম। আর এগুলো কি বলো তো, রোদে দিলে না মানে বেশ ভালো, একটু ঝেড়ে নিলে তোলার সময়, রোদে দিয়ে তোলার সময় তখন বেশ সুন্দর ধুলোগুলো বেরিয়ে যায়। আর তেমন একটা ধুলো ধরতে গেলে পড়ে না, বললাম না এই ঘরটা একটু সাইডে। আর তাও আমি একটু ভালো করে মানে এইরকম মানে সপ্তাহে 2বার করি না, এগুলো 1বার করে করি। এইরকম মানে ঝাড়ুটা দিয়ে আর কি ওদের গাঠাগুলো ঝেড়ে দিই। দেখলাম যখন রোদ্দুর উঠেছে ভালো, তারপর একটু নোংরা টোংরা হয়েছে তখন তুলে রোদে দিয়ে দিই, দিয়ে তারপর তোলার সময় ছেড়ে নিই, সুন্দরভাবে ধুলো বেরিয়ে যায়, পরিষ্কারও হয়ে যায়। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সব পরিষ্কার চকচক করছে। তো এই শোকেসটাও একটু গুছিয়ে নিলাম। আর 2টো ছাতা বার করা ছিল, গরমকালে যেহেতু লাগে ছাতা, বর্ষাকালে গরমকালে তো এখন তো যেহেতু মানে লাগবে না, ওই জন্য আর কি কাগজের মধ্যে রেখে দিলাম, বাইরে থাকলে আবার নোংরা টোংরা হবে ওই জন্য। তো
তো শোকেসটা গুছিয়ে নিয়ে এই যে দেখো এদিকে একটা মানে কি বলবো ওয়ার্ড্রপই বলবো, মেয়ের মানে এটা চিনির আর কি জামা প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু এটাই রাখি। তো এটাও একটু মানে হালকা করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে প্লাস্টিক কাগজ টাগজগুলো ছিল সেগুলো সব কিছু নিয়ে বাইরে ফেলে দেবো। তো এই দেখো এদিকে শীতকাল যেহেতু, তো ওই জন্য মেঝে একটা মাদুর পাতা থাকে, তো সেই মাদুরটা তুলে দিলাম, দিয়ে এবার আমি যে পাপোশগুলো আছে আর কি সেগুলো সব কিছুটাই রোদে দিয়ে দেবো। রোদে বেশ আমার না এখানে ছাদে যেতে হয় না পাপোশগুলো নিয়ে, এই খোলার মানে চালেতে আর কি, এগুলো আমার খুড়শ্বশুরদের বাড়ি আর কি, তো এনাদের চালের ওপরে দিয়ে দিই, বেশ সুন্দর একদম ঝরঝরে খড়খড় হয়ে যায়। তারপর চলে এসেছি আর কি, ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম। আর গতকাল যেই জামা কাপড়গুলো কেচেছিলাম না সেগুলো তো মেলতে মেলতে অবেলাই হয়ে গেছিলো, তো সকালবেলা আমি এসে একবার উল্টে পাল্টে দিয়ে গেছিলাম, তো হালকা হালকা যেগুলো ওগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো ওই জন্য একেবারে তুলে নিয়ে চলে এলাম। এরপরে আবারও কাচতে হবে, ওই জন্য মানে আবার তো কেচে মেলতে হবে, ওই জন্য তুলে হালকা করে নিলাম, এখনও অনেকগুলোই আছে। তারপরে যে দেখো চলে এসেছি নিচে, তো এই মানে একেবারে ভাবলাম যে একেবারে পরিষ্কার করছি যখন আর হাতে টাইম আছে যখন, তো একেবারে এই ঘরের ফার্নিচারগুলো একটু হালকা করে পরিষ্কার করে নেওয়া যাক। তো ওই আর কি একটু হালকা আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এইসব জিনিস তো আমার মনে হয় রাস্তার ধারে তো প্রতিদিন যদি পরিষ্কার করি প্রতিদিন আর কি নোংরা বার হবেই। সাদা জিনিস দিয়ে পরিষ্কার করছি তো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে একদম কালো হয়ে যাচ্ছে, জানো তো। তো পরিষ্কার তো আর প্রতিদিন করাটা সম্ভব নয়, তাই না? তো ওই যখন মানে পারি, আমার ওই যে বললাম না দিনের ঠিক নেই, যখন টাইম থাকে সুযোগ থাকে মানে কাজ করার ইচ্ছেও থাকে তখন করে নিই, আর যখন না কাজ করার ইচ্ছা হয় একটু মানে আলস্য লেগে যায় আর কি, তখন আর হাত দেওয়া হয় না, করি না, বেশিরভাগটাই করি আর কি। তো এই যে দেখো ওই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে খাটের তলায় ঢুকেছিলাম, বার হতে পারছিলাম না, আটকে গেছি। তো যাই হোক ঠেলে টুলে বেরিয়ে এসেছি, এসে ভালো করে ঝাঁট ফাঁটগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে ছোটো রুমটাও মানে খাটের তলায় ভালো করে ওই দিক থেকেও ঝাঁট দিয়েছি, এদিক থেকেও বার করে নিয়েছি। আর কি বলো তো ছোটো রুমটাতে না ঠিক ক্যামেরাটা সেট করার মানে পজিশানটা নেই, ওই জন্য ঠিক আর কি তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারি না। তো যতটা যা পারা যায় আর কি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ঘরটারগুলো বেশ ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি, গুছিয়েও নিয়েছি। তো চলো এবার আর কি ঘরটা মোছার পালা, তো ভালো করে আর কি সুন্দর করে ঘরটা মুছে নেব। কি বলো তো আমার মনে হয় না আমি একটা মানে স্ট্যান্ড কিনলেই কিনতে পারি, যেটা আর কি ঘর মোছার স্টিক না হলে কি একটা কিছু একটা বলে ওই রকম, তো আমি কিনিনি, কারণ আমার মনে হয় হাত দিয়ে মোছাটা যতটা মুছলে যতটা পরিষ্কার হবে না, আমার মনে হয় ওটা দিয়ে মানে পরিষ্কার অতটা হয় না। অনেকেই তো বলে, তো তাদের রিভিউগুলো দেখেই আমি বললাম। তো আমি ইউজ করিনি, বাট ইউজ করতে ইচ্ছা হয়েছিল মাঝখানে, ওই জন্যই দেখেছিলাম আর কি, জানো তো। তো দেখলাম তেমন একটা ভালো না, ওই কাজ চালানোর মতো ঠেকে ঠুকে আর কি, নাহলে কেনার খুবই ইচ্ছা হয়েছিল। এরকম মাঝে মধ্যে তো কাজের কাকিমা অফ করে আর কি, তখন আমাকেই আর কি সব কিছুটাই করতে হয়। তো তখন ভেবেছিলাম যে একটু মানে ওইরকম একটা কিছু কেনা যাক, ঘরটর মোছার পক্ষে ভালো হবে তাড়াতাড়ি। তো দেখলাম যে তেমন একটা ভালো না, ঘরটরগুলো আর কি তেমন একটা পরিষ্কার হয় না, হাতে মুছলে যতটা পরিষ্কার হয়, তো ওই জন্য আর কি আর লাস্টে কিনলাম না। তো ঘরটা না মুছে আমি দুটো ঘরেরই আর কি ফ্যানটা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে দেখলে মিষ্টি ওর ঠাম্মুর কোলে উঠে এলো, ওর মেয়েটা শুধু বাইরে ঘোরার ধান্দা, শুধু ঘুরতে যাবে। তো আমার মানে কাজবাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওই বাজে 10:30টার মতো। তো চলো এখন ঘরটা মুছে নিয়ে তারপরে আর কি মিষ্টিকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো, দিলে তারপরে ও কোথায় যাবে আর কি ঘুরতে বলতে এই দোকানে যাবে আর কি, দোকানে যাবে। তারপর আমাদের এখানে একটা ঘোরার জায়গা আছে, ওই বটতলা বলে নাম আর কি, তো সেখানে অনেক ঠাকুর রাখা আছে, মন্দির টন্দির মতো আর কি, তো ওখানে যেতে ভালোবাসে, তো হয়তো ওখানেই যাবে। তো ঘরটা না এত ফ্রেশ লাগছে আমার নিজের কাছে,
নিট অ্যান্ড ক্লিন লাগছে আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলো। আর বিছানায় জামা কাপড় যেটা রাখা আছে ওটা তোমরা লক্ষ্য করো না, কারণ ওটা থাকতেই মানে রেখেছি আর কি। এখন গোছানোর একদমই টাইম নয়, তোমরা বুঝতেই পারছো, সকালবেলা একটু স্পিডে কাজ করেছি আর কি। তো জামা কাপড় আমি বরাবর বিকালবেলায় গোছাই বা সন্ধেবেলা ফ্রি থাকি তখনই গুছিয়ে নিই। এখন যত রাজ্যের জামা কাপড় এনে ওই ঘরেই ঢিবি হবে, তারপরে আর কি সন্ধেবেলা গোছানো হবে। তো এই যে দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তোমরা আবার ভাবতেই পারো যে হঠাৎ কেন শাড়ি পরলো। তো আজকে একটা সাতবাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাওয়ার আছে। তো এই যে দেখো সাতবাড়িতে বেশ ভালোই আয়োজন করেছিল। ফ্রাইড রাইস হয়েছিল, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। আর তোমাদের এইটুকুনি শেয়ার করতে পেরেছি, এর বেশি শেয়ার করতেই পারিনি, কারণ মিষ্টি গিয়েছিল। আরও যাওয়া মানে ফোন দিতেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আবার চলে এসেছি সন্ধেবেলা, একটু চা করে নিলাম, দুধ চা আর কি, আমাদের বাড়িতে দুধ চাই খাওয়া হয়। আর একটু সঙ্গে মুড়ি মাখিয়েছি, মুড়ি মাখা করেছি আর কি, চানাচুর দিয়েছি, কাঁচা পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, লঙ্কা আর একটু চপ। তো চলো একটু টিফিনটা করে নিয়ে তারপর আর কি রাতে ভাত টাতগুলো করবো। তো আজকে না সেদ্ধ ভাতই বসাবো, আজকে তেমন কিছু করব না আর কি। দুপুরে যেহেতু ভারী খাবার হয়েছে আর কি, তারপরে টিফিনটাও করলাম, তো একটু হালকা ফুলকাই কিছু খাওয়ার জন্য মুড়ি না, আজকের মুড়ি খেতাম রাতে, জানো তো, আলুর তরকারি করতাম আর মুড়ি খেতাম। কিন্তু কি বলো তো, এই সন্ধেবেলা একটু মুড়ি খাওয়া হয়েছে না, আর মুড়ি খেতেও ভালো লাগছে না। তো আজকের একটু সেদ্ধ ভাতই বসিয়ে দিয়েছি, ভাত মানে চালের মধ্যে আর কি খেসারির ডাল দিয়েছি অল্প করে, আর কাঁচা লঙ্কা আলু তো ভাতেই দিয়ে দিলাম, একটু ফেনা ফেনা ভাত করব। তো ভাতটা বসিয়ে দিয়ে আর কি মানে ওপরে চলে এসেছি, জামা কাপড়টা গুছিয়ে নেব। আর জামা কাপড়টা গোছাতে নিয়ে মানে নিচে গিয়ে দেখবো হয়তো ভাতটা হয়ে গেছে। নিচে অবশ্য শাশুড়ি মা আছেন, উনি দেখবেন। তো আমি শুধু ভাতটা বসিয়ে দিয়ে ওপরে চলে এসেছি। আর এই যে দেখো ওপরে সেই জামা কাপড়গুলো না সকালবেলা যেগুলো তুলেছিলাম, তো তারপরেও তুলে এনেছিলাম একবার, তো সেগুলো কিছুই গোছানো হয়নি। তো চলো এখন গুছিয়ে নিই। আর জামা কাপড়টা গোছাতে তোমাদের সবাইকে বলি, মানে প্রতিদিন যেটা বলি, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, যে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো এই যে দেখো জামা কাপড়টা এখন গোছাচ্ছি, অনেক তো জামা কাপড়, সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো যেটা যেখানে রাখি বা থাকে চলো সেটা সেখানে রেখে দিই। আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি, তো চলো খেতে বসেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।